এরপর হুজুর আফাকে ফেরত চেয়ে দিল্লিতে চিঠি দিলেন ডক্টর ইউনূস সাহেব। এখন প্রশ্ন হলো, আফাকে কি ফেরত দেবে মোদি? সেটা তো রাষ্ট্রে জানে। আফাকে আমি চাইতে আজাবিটা আনার দরকার নাই বেটা, এটা ক্যান্সার বেটা, খাওয়া খা। এটারে ফাঁসি দিলে ফাঁসির রশিটা পর্যন্ত অপমান হইব বেটা। আমি পার্সোনাল ভাবে আমার কাছে ক্ষমতা থাকলে আমি আল্লাহরে ফোন করতাম, আল্লাহ এর ঠাসায় হায়াত দেন। সে নিজে 22 পাল্লায় 1400 ছেলের কলজা খুলিয়ে এলেছে, 1400 মাস কান্দি প্রতিবন্ধী হয়ে গেছে, তারা আরো বাঁচান। হে নিজে এখন আল্লাহরে ফোন করতেছে, আল্লাহ আর বাইসতাম চাই না, মারেন না। আল্লাহকে এত সকালকে কিনলে রে মারতি আনস বেটা, শুধু দোয়া করে হায়াতটা বাড়ক, বুঝক দুনিয়ার কষ্টটা কারে কয়। আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরজালিল উমর, আল্লাহ বার্ধক্যের জীবন থেকে পানা চাই। এখন সে বুড়া না, এখন জীবনের মজাটা এমনি পাইব। কিনলে মারলে তো শেষ হয়ে যাবে, মারার দরকার নেই, এমনি থাক, এখন যা খাইতেছে খাক। এখন তার রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নেই, পরীক্ষা নিরীক্ষা মাস্তি এটা নাই। তোমরা বাজাও রে ডোল বাজাও, এটা তো নাই। আর প্রতিটা মুহূর্তে সে টেনশনে আছে, টেনশনে, এটাই তার জন্য যথেষ্ট, আর লাগবে না। সে আমাদেরকে, আমাদের 40 কোটি মানুষের সে পাগল বানাই ছাড়ছে, আল্লাহ তারা এমনি রাখবো? আমাদের বদদোয়া তার উপরে পড়ে গেছে। আর কেউ লিখছে হেবুড়ির কারণে ইয়া হয়েছে ভূমিকম্প, তার কারণে দিল্লিতে ভূমিকম্প হইব, ব্যক্তি মরব বেটা, ঠিক কিনা? হে না থাকার কারণে ভূমিকম্প কত কম হইব, যদিও আমরা মরি, যদিও হওয়ার কথা ছিল নয়, তার কারণে মানে তেজে নাই 8.5 হইব বেটা। জ্বালাইস না আর এসব প্রশ্ন দিবে না। বিদ্যুৎ মাইক অপারেটর এর একটা ছেলের নাম পছন্দ করে দিন, দোয়া করুন। একটা কপি খোদবানি সত্যি হয় তোর বিনয় নাম রাখতাম বেটা, এতের নাম এই বিদ্যুৎ মাইক অপারেটরের নাম, ছেলের নাম রাখলাম আমরা ইব্রাহিম। আল্লাহ কবুল করো, আলহামদুলিল্লাহ। অপারেটর করে অপারেটরকে আচ্ছা হাতে কইস নাম রাখে দিছি, দোয়া করছি হাতে আর 1 কপি খোদবা কিনে মসজিদে দিব। ইব্রাহিম ঠিক আছে নি, নাম কিন্তু পাল্টাইতে ইত্য না। আল্লাহ ইব্রাহিমকে তুমি কবুল করো, আমিন। কোরআনে যেটা আছে হিডে হাতের আব্বার নাম যদি আবার ইব্রাহিম হয় অসুবিধা নাই, ইব্রাহিম ইবনে ইব্রাহিম, এরকম কত নাম হাদিসে আছে বেটা। বিদেশ থেকে স্ত্রীকে একসাথে 3 তালাক দেওয়া হয়েছে, এখন এটা কি 3 তালাক গণ্য হবে? তালাক তো হয়ে যাবে, বুঝছনি? তালাকের মাসালাগুলো এভাবে দেওয়া তো ঠিক নয়। যদি ওইভাবে সে স্বীকার করে, সাক্ষী থাকে, সাক্ষী তো কেউ না থাকলে এও যদি বলে দিছি, এও যদি কয় দিছি, হয়ে যাবে। তবে সিস্টেম সুন্নত তালাক হলো 3 তোহরে 3 তালাক দেওয়া, 3 বার পবিত্র হয়ে। আচ্ছা আচ্ছা মোহতারাম, কিতা মোমেমান মুসলমানের উপর, মুসলমানের উপর জুলুম করে, এর জন্য কি করণীয় জানিয়ে দিবেন। জুলুমের শাস্তি হলো জাহান্নাম। আর জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম হচ্ছে অন্ধকার, হাসরে তারা অন্ধকারে থাকবে, ফেরেশতারা আন্দারিকে কোবাইব তারে। আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা পশ্চিম হুগলি নুরানীয় হাফিজি মাদ্রাসা দাঁতপুর সদর নোয়াখালী কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে অনুষ্ঠান যারা লাইভে দেখছেন, অনাগত ভবিষ্যতে যারা শুনবেন, বিভিন্ন ধর্মের ভাই বোনেরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? আমি অনেক কষ্ট দিয়েছি খুতবাগুলো নিয়ে। আমি আমন্ত্রণ জানাবো বাংলাদেশের যারা শিল্পপতি আছেন, প্রবাসে যারা ভালো অবস্থায় আছেন, আমার এই জুমার খুতবাটা আপনার গ্রামের মসজিদে 4টা মসজিদ হলে 4টা দিয়ে দিবেন, বা ইউনিয়নে বা আপনার পুরো থানাতে আমার খুতবাটা দান করবেন। আমার 25 বছরের ওয়াজ এই খুতবাতে আছে। কোনো ইমাম সাহেব ইচ্ছে করলেও 50 বছরও এমন পরিমাণ ইলম এখানে দেওয়া, জুমাতে বয়ান করে শেষ করতে পারবে না। এটা একটা ওয়াজের ডায়েরি। তো আপনার প্রিয় দাদার জন্য, আব্বার জন্য সদকায়ে জারিয়া, আব্বা আম্মাকে আল্লাহ যাতে মাফ করে, তাদের নিয়তে আপনি দিয়ে দিবেন। 01720538581, এইটা হলো হোয়াটসঅ্যাপ নম্বরে ঠিকানা পাঠালে আমি বাড়িতে পৌঁছাই দিব, হাতে হাতে পৌঁছাই দিবে কুরিয়ার ম্যান। এই নম্বরটায় আবার বিকাশ নগদ রকেট করা 2120 টাকা তখন খরচ পড়বে। আবার বলছি নম্বরটা 01720
538581। এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন, এখানে টাকা। তো আব্বা আম্মার জন্য এই খরচটা করেন, নিজের গ্রামের মসজিদগুলোতে আমার এই খুতবাটা আপনি দান করেন। আর এই একই নম্বরে আমি আমার সম্মানিত ইউটিউবার ভাইদের জন্য সাহায্য কামনা করি, যে এই পয়সাটা তারা 1 বছরে পায়, তাদের হুন্ডার তেলের পয়সা হয় না। মহাগ্রন্থ আল কোরআনকে তারা প্রচার করে, মুহূর্তে তাম পৃথিবীতে ওয়াজটা চলে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। মাধ্যম কারা? এই ছেলেগুলা। এই নম্বরে আপনি তাদের জন্য 1 লিটার তেলের পয়সা হোক, আধা লিটার হোক, আপনি ফাটাই দিবেন। মেসেজ রেফারেন্সে লিখবেন এটা ইউটিউবারদের টাকা। আমি ঠিকানা সহ টেলিভিশনের সামনে বলে আপনাকে প্রচার করে টাকাটা তাদেরকে দিয়ে দিব। সহযোগিতা করেন তাদেরকে। আমার প্রিয় হাফেজ নুরুদ্দিন এই আমেরিকা থেকে, গাজীপুরের এক আমেরিকা প্রবাসী, তাদের জন্য টাকা পাঠাইছে, লিখে দিছে এই টাকাটা দিবেন হাফেজ নুরুদ্দিন ভাইকে, সোনাপুর কালীতারা আর মনোহরগঞ্জ মিডিয়া, নূর হোসেন, দোনোটার নামের ভিতরে নূর আছে। 1 লাখ টাকা দিছে। নুরুদ্দিন দিছিনি রে? হ্যাঁ, জোরে কচ্ছা দেখ না, নত পৃথিবীর মানুষও কইব তে তো যা ব্যবসা শুরু করছে, এখন ইউটিউবার গুলাই ব্যবসা শুরু করে। আসলে তারা অনেক কষ্টে আছে। তোমরা এটা দিলে আমি আমানতের সহিত তাদেরকে পৌঁছায় দিব টাকা। আল্লাহ আমার ইউটিউবার ভাইদেরকে, সারা পৃথিবীর ইসলামিক কন্টেনারদেরকে আল্লাহ তুমি কবুল করো। যারা কন্টেন্ট ক্রিয়েটর, মদিনার আশেক, তাদেরকে বেগাইরে হিসাব রিজিক দাও। আলাউদ্দিন ভাই ল্যাংডা ভিডিও একটা মারি দিলে কয়েক লাখ টাকা চলিয়ে বউ বিয়ে করছে 10,000 টাকা দিয়ে, কাফল ভিডিও ছাড়ে, বাংলার কাফল 5-6 লাখ টাকা। কোরআনের ভিডিও সেখানে সার্ভার ডাউন করে রেখেছে। এই কোরআনের ভিডিও ইউটিউবারদেরকে আমরা সম্মানই দিব ইনশাল্লাহ, তবুও কোরআনের বাণী পৌঁছবে ইনশাল্লাহ। পড়ি আমিন। তা আমি শিল্পপতি যারা আছেন, ধনাঢ্য যারা আছেন, আপনার কোম্পানির রেফারেন্স লিখে দিবেন, আমি কোম্পানির অ্যাড দিয়ে এই ইউটিউবারদের সৌজন্যে দিব, আপনার কোম্পানির অ্যাড তারা দিয়ে দিবে। আল্লাহ আপনাকে বরকত দিবে কোরআনের কারণে। পড়ি আমিন। এখনো আজ চলবে সারা রাত ইনশাল্লাহ। রেডি? লাল সবুজ ছাড়লো রে, এবার দেখা যাক কে টিকবো কে যাইব। আজকে ভাই দ্য চিটারি অফ ওয়ার্ল্ড, দুনিয়ার চিটারি নিয়ে কথা বলবো। কি নিয়ে? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন খেল তামাশা, প্রতারণা, প্রবঞ্চনা, চিটারি, ধোঁকাবাজি ছাড়ার কিছুই নয়। কে কয়? আল্লাহ। ওই দেখেন আল্লাহ কয় ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া। নবী আপনি হুগলিবাসীকে, নোয়াখালীবাসীকে দুনিয়ার উদাহরণ দিন। কোন জাতের আল্লাহ, কেমন নবী, কিভাবে আল্লাহ বলতেছেন আমরে শিখাতি। হুজুর আপনি তাকে উদাহরণ দেন দুনিয়ার জীবনটা কেমন। তো কি? ও কামাইন আনসাল না হু মিনাস সামায়ে। দুনিয়ার উদাহরণ হচ্ছে এমন, যেমন আসমান থেকে বৃষ্টি নাজিল হয়, মেঘ পড়ে, বৃষ্টি পড়ে আমাদের হুগলি ডগিতে, ঠিক নেই? তো বৃষ্টি দিলে অ্যাকশন কি হয়? ফাঁকতালাতা বিহীন আবাতুল আরতে। চৈত্র মাসে ছিল সইয়া শাক, ওমা হানি টানি দিছে, মেঘের হানি, ওই যে রোয়া রইছে। আর 21 দিনে রোয়া হাঁজাই গেছে। 2 মাসের রোয়ার ফাঁসা এই মোড়া মোড়া ধান ভিতরে। আলাউদ্দিন ভাই দানের সাইতেও যা, দানে নীল কার্পেট পরে সালাম দে, ভাইয়া আসসালামু আলাইকুম। ভাবিকে বলল আমরা আসতেছি, ভাবির সোনালি গোলায়, সোনার নুপুর পরা পায়ে চুমুকে ভাবির গোলায় আমরা উঠবো। এরপরে 1 মাস পর ধানগুলো পেকে যায়, পাকে কিনা? বাতাস আসলে দক্ষিণা সমীরণে বাতাসে সোনালি কার্পেট মনে হয় যেন ধানের শীষগুলো, ছড়াগুলো দোল খায়। আর আলাউদ্দিন ভাই আমার বাদল ভাইকে ডাক দে, ভাইয়া কোন দিন আমাকে দাইয়া ঘরে উঠাবা, তানবীর, নুরুদ্দিন আসো নিয়ে যাও। কল্পনার সাগরে বাসেন। অথচ চৈত্র মাসে এটা খালি মাঠ ছিল, এখন ফসলের মাঠ। ওমা বাইর মতো করি গো, ওমা শুক্রবারে ধান ইডি দাইছে, দায় কি হয়েছে? ফাঁস বাড়া হাসি ইমান। এই যে ধানের এই গাছগুলো এত সুন্দর ছিল, কলে লইছে দে বাদলের বউ এমনি এত করে খের কুড়ে হয়ে গেছে। নারা, আমরা নারা কই আর কি, খেরগুলো কি হয়ে গেছে? ফাত্তা তুলার মতো হয়ে গেছে। তাজরুহুর রিয়া, এই ধান গাছগুলোর এবার বাতাসে উড়ায়,
ধানের সিঁড়া মিড়াই রুড়া, অথচ 2 দিন আগে সোনালী মাঠের ধানের মাঠ ছিল কার্পেটের মতো। 4 আগস্ট ক্ষমতায় কত পুলিশ কত মিডিয়া সেনাবাহিনী এমনি সেলুট মারে আফারে, ঠিক কিনা? আর 5 আগস্ট সকাল 8টা বাজে, আন্টি আপনাকে একটু ক্যান্টনমেন্ট আসতে হবে, আসেন, লেখেন, দেন পদত্যাগ পত্র জমাতেন। তাজরুহুর রিয়া, একটু আগে ছিল ধান, এখন তারে বাতাসে উড়ায়। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। ও নবী, আল্লাহ জাল্লা শানু প্রত্যেক অনুফরমানু, যে টাওয়ার মতিঝিল শাপলা চত্বরে বিশাল বিল্ডিং মহিরুহ সারা পৃথিবীর গুগলে দেখা যায়, আমি আল্লাহ ইচ্ছে করলে ভূমিকম্পটা দিলে এটা একদম ধুলির মতো মিশে যাবে, বাতাসে উড়াইবি। এটাই হচ্ছে দুনিয়ার জীবন, এই আছে এই নাই। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ রে আমার বান্দারা, অথচ দুনিয়ার জীবন কিছুই না, আখিরাতের জীবন চিরস্থায়ী। যেই জীবনের শুরু আছে শেষ নাই, শুরু আছে শেষ নাই। তো এটার এই দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে তুলনা দিছেন? ইমাম আল কুরতুবী আল জামিউল কোরআন লিল কুরতুবীতে এই 15টা উদাহরণ, তিনি 15টা বৈজ্ঞানিকদের কথা নিয়ে আসছেন। দুনিয়াকে আল্লাহ পানির সাথে কেন তুলনা দিছেন? দুনিয়াকে আল্লাহ কেন পানির সাথে তুলনা দিছেন? এখন যতটুকু বলছি বুঝছেননি? আলাউদ্দিন ভাই আজকে প্রায় মাহফিল উপলক্ষে 1-1.5 লাখ টাকা খরচ করলো, মাহফিল উপলক্ষে বিদেশ থেকে আসলো, টিকিটটা করে, কত ভালোবাসা। আল্লাহ না করুক সেখানে ব্যবসায়ী কোনো কারণে বিদ্যুৎ শর্ট সার্কিট বা সেখানে কানুন চেঞ্জ হইয়া ভাই আবার পথের ভিখারি, রাজাকে গরিব করে, গরিবকে রাজা বানায়। রিক্সার ড্রাইভার সে গেছে রিক্সা চালাই বেলায়, সুজন কেমনে সেলুট একটা দিছে, তার কলেজে উদয় হয়েছে, তুই সেলুট মার। এক সেলুটে একটা নমিনেশন কিনতে লাগে 100 কোটি টাকা। ফোলাই নেবো না, তুমি এইটা দিয়ে মারো, তুমি ভোটো খাড়াও। আর মুরগার গোস্ত রাঁধছে গণভবনে, যেখানে কোনো কেউ যেতে পারে না, শুধু ফেরেশতারা ঢোকে, 57 ঢুকতে পারে নাই রমেশিয়া। ফেরেশতারা কিচেন রুমে যায়, সিল মারি দিছে, ম্যাডাম এটা আজকে দুপুর 2টা বাজে, বেলা 2টাতে কবি নজরুল কলেজের মোসাফ লজ্ঞা আসলে এই খাইব মুরগার গোস্ত। আর ম্যাডাম আপনি খাবেন কি জানেন? সাউয়ের ফানি খাবেন। 6টা 45 মিনিটে ওই সার কাফে লেখা আছে ম্যাডাম, আপনি দিল্লিতে গিয়ে সেখানে গিয়ে আপনি সার ফানি খাই কলিজা ভিজাবেন, আর বাংলার মসনদে আপনি থাকবেন না। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। তোরা তো কস হিজ্ঞা গড ফাদার, ইজ্ঞা আমেরিকা গড ফাদার, এই গড ফাদার বেড়া, যেটি গড ফাদার সৃষ্টি করে মহান আল্লাহ, জলিল জাব্বার কাহার রাজাদিরাজ, আল্লাহু আকবার, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চায় তা করি ছাড়ে। এই কয় হুগলি হেন জসিমের দোয়ানো দোনোজন হারাহারি লাগে, বাদলে আর সৌজন্যা। ও তুই কিতা করবি? ও চাচ্ছি ও বালাম, তুই লমসিট দেখতে নেবে না, হাইলে দে আসছা, এগের হিজ্ঞা দেয়া দে আসছা, আসলে কিছুই করতে পারে না। কিন্তু আল্লাহ কয় আগে যেটা করতাম সে করিলাম, কিন্তু তো বাগলা খুলি গেলাম। আল্লাহকে কেউ ফিরানোর শক্তি, আল্লাহ কয় কি জন্য তোরা দুনিয়া হলে পাগল, দুনিয়া তো ফানির মতো, এই আছে এই আছে, আয় আল্লাহর দিকে আয়, আলেমদের কলিজাতে আয়, হক্কানি রব্বানি পীর মাশায়েখ মোবাইল লিগে দিন একামতে দিন রতন্দ্র প্রহরী যারা কাউমি আলেম, সরকারি আলেম, ওলামায়ে কেরামের কলিজাতে আয়। তোরা সব মানুষ দুনিয়ার দিকে যাচ্ছে, আর নেতা যেন না কয় দিকে নেতা, জি 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 নেতা, বস বস, তোদের দুনিয়া আখিরাতের বস হইলাম আমরা। আঙ্গু কাছে আয়, আমরা তোর চুমা দিয়ে আল্লাহর দিকে নিয়ে যাবো ইনশাল্লাহ, পড়ে আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না বুঝলে আমার কিছুই করার নাই, আওয়াজটা একটু টানিয়ে দিতে হবে। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর কাফিরদের জন্য জান্নাত। জান্নাত
সুখ আর সুখ কার জন্য? কাফেরদের জন্য। নোয়াখালী জেলে গেলে খানা টানা গোস্ত টোস্ত আপনার তো হালাল, আপনার হইসের কিনাবো মোহরানা বো হালাল না। হালাল জেলে গেলে আপনার বললোকে দেখা করতে পারবেন নি, না। নির্জন দেখা করতে পারবেন নি, পারতেন না, কিন্তু বউটা হালাল। এই জন্য অনেক হালাল জিনিস আমরা বললাম দুনিয়াতে আল্লাহ স্টপ করে দিচ্ছে, তুই ওটি খাচ্ছা। গান টান খুব সুন্দর, তোর জান্নাতে গান শুনাইম। ফ্রি সেক্স এটা তো বহুত ভালো, তবে ইয়েন করণ যেত ইয়েন 4টা বিয়া আর বাদ বাকি 12,500 হুরের লোকে বিয়া আমি পড়ামো। সুবহানাল্লাহ 2026 সালে কেন বিকেশ দিয়ে দিস সুবহানাল্লাহ, কি করবি জোরে গো আল্লাহ নিজেকে বিয়া আমি পড়াই। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, জাওয়াজনা ফেলের ফাইল আল্লাহ, আমি আল্লাহ তোমাকে বিয়ে করাবো। সুবহানাল্লাহ। কে কয়? আল্লাহ কত করে বিয়ে করাবো। এখন আসেন, এই ভালো ভালো জিনিস ইসলামের দৃষ্টিতে এটা আল্লাহ তিনি জানেন এটা খাই তোরা যা দিন হারাম। দুনিয়া আমাদের জন্য কি জেলখানা, কি খানা? জেলখানা। এ যা খাইতে আছেন আলহামদুলিল্লাহ কর, রোগ শোক দিয়ে আপনারে কষ্ট আল্লাহ দিয়ে আপনারা পরীক্ষা করব, এটার বিনিময়ে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিব, জান্নাতে বেশি নিয়ামত দিব। বিদেশে যা গেলাম যত রাষ্ট্র, ওরে মাগো কাফের গোজেন মরণ নাই, হে একটা তাজা তাজা ফ্রি সেক্স, মদ খায় চলে, যে সুন্দর শরীর তাকে একটা লাইট ফেল, ঠিক নেই রে? তেড়িনের একটু সুখে রাখছে আল্লাহ। খা, যেটা বেরস আছে না আঙ্গ বাতলে যে বেরসটা হালে, এটা যদি আলসো হয় না, রোদও বাঁধে না, খুব যত্নের হয়, শ্যাম্পু দিয়ে গোসল করা, কিনলে কোরবান দিবেন এটারে, খাওয়া এটারে উলে হালাইছে। এই হজরত ডোনাল্ড ট্রাম্প, আল্লামা ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ তাআলা আবাদেবাহুল্লাহ তাআলা এটারে খাওয়াই উরা পৃথিবী তাগত দিতেছে, যা হারস তা কর কর কর। আর মোমিন মোত্তাকিরা ব্রিক ফিল্ডে কাম করি কাটতেছে 18 ঘন্টা ডিউটি। আলু ও আলাউদ্দিন ভাই 18 ঘন্টা ডিউটি, ইট কাটে দেন কষ্ট। এটা আল্লাহ আমাদেরকে ভালোবাসে, এই জন্য আমাদেরকে কষ্ট দিচ্ছে। সুবহানাল্লাহ। কষ্ট হয় তো। নবীজি মেরাজ রজনীতে দুনিয়ারে দেখছে, বুঝতি জাহান্নাম জান্নাত ব্যাগ কিছু দিয়েছে। তো সমনি সোনাপুর চৌরাস্তার এখানে দেখে যে এক মহিলা নবী করতেছে ফাবাইনা মানা আসির নিজা আনা এমরাতিন হাসরাতিন আনজার আইহা ওয়ালাইহা মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহ তাআলা। এক মহিলা দেখলাম এত সুন্দর বিউটি পার্লার শক মার্কেটের নোয়াখালী মাইজদিয়ান তো সাজি হিতি আমার কইয়া মোহাম্মদ কে ফেনা মোহাম্মদ এখানে একটু ব্রেক করো, বরাক থামাও, অঞ্জুরিনী ইলাইয়া তুমি একটু আমার দিকে তাকাও, আস আলুকে সেই আমি তোমাকে ছোট্ট একটা প্রশ্ন করবো মোহাম্মদ, একটু দাঁড়াও। নবীজি বলেন লাম আকুফালাইহা ওয়ালাম আনজুর ইলাইহা, আমি সেখানে দাঁড়ালাম না, তারপরে তার কথাও শুনলাম না, তার দিকে তাকাইলাম না, আমি চলে গেলাম সমনি চৌরাস্তায়, সেখানে যাইয়া জিব্রাইলের প্রশ্ন গেলাম বাইরে ভাই এটা কি দেখলাম? ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়াকে আল্লাহ মহিলার বেশে আল্লাহ আপনাকে দেখাইছে। নবী ও আমায় ইন্নাকা লাওয়াজাবতাহা আলাইহা, আপনি যদি এটার দিকে চাইতেন লাখ তারা তুম্মাতুকাদ দুনিয়া আলাল আখিরা, আপনার উম্মত আখিরাতের পরিবর্তে দুনিয়াকে বেশি প্রাধান্য দিত। আরেক হাদিসে আছে, এই যে হাদিসটা বলছি তাফসীর ইবনে কাসির 5 খণ্ড 5ম খণ্ড 12 নম্বর পৃষ্ঠা। আরেক হাদিসে আছে এই মহিলাটা এত সুন্দর মহিলা দেখি না, এই যে হেতি আরে বলাইতেছে আমি খাড়াইলাম না, তার কথা শুনলাম না, হেতের হাতও মানুষের কল্লা একটা চিচ্ছিরে রক্ত পড়ে গেঁড়ি দি কল্লা এটা লটকে এমনি হেতি খিল্লির আসে, আরেক হাতে চাইনিজ করে হেতির ডাইনে বামে ফিসে ফোলাইন বাদলের মতো, তানবীরের মতো, নুরুদ্দিনের মতো, আল্লাউদ্দিনের মতো, কি সুন্দরে মহিলাও মিছিল ধরে, মহিলার মাজার লগে মাজা বাড়ি দিই এগুলো মানে মিছিল দেয়, পুরুষ এই কল্লার ধরে এতে মিছিল দেয়, এত চাইনিজ করে দেয় নাচা খিল্লির হাসে। নবীজিগুলো জিব্বেল এটা কিতা দেয়ালি ভাই আমারে, তুই আমার ইডি দিয়ে বেললে নিয়ে আনছ হজুর হাজিহিদ দুনিয়া, এটা দুনিয়া কত। এই মহিলারা দুনিয়ার বেশে আল্লাহ দেখা গেল হেতি রাত এটা কার কল্লা, কইতে জামাই কল্লা, বাসর করনি বেশি দিন আর থাকতে দেয় না,
যে কল্লাটা হত্যার করে কাড়ি গেলা দেন নাই তেরা তো চাইনিজ করে কত হলা এগুন কে কইগুন এই বুড়িকে হইতে জামাই হলা তো হলা এগুন তো বুড়ির লোকে আসে খিড়ির কিড়ে আসে মিছিল দেয় হোটেল মোহাম্মদ ইয়ানো ঘটনা কিতা অমকের সৈনিক এক কিতা করো হইয়া রাসূল আল্লাহ এ হলা এগুন বেড়িরে বিয়ে করবে হাগল কত তার মারেনি বিয়ে করবে মা কিতে এর রূপে তো পাগল হয়ে গেছে কেমনি ঠিক থাকবে ক্ষমতা সৌন্দর্য সাঁদাবাজির সৌন্দর্য দুনিয়ার ব্যাগ কিছু পাই যাবে কই দুনিয়া তো বোঝেন না হুজুর এই কারণে হলো আনিগুন এতিরে বিয়ে করবে পাগল অথচ তাগর চোখের সামনে তার আব্বা আম্মা দাদা দাদিরে এই দুনিয়া বিয়ে করি জব করি কবর তুই এলেছে থাকতো দেন দুনিয়াতে তারপরে হলো আনিগুন বুড়ির হিসি হিসি মিছিল দেয় তাহলে একটা মিছিল চলো আমি বলবো খবর আসেনি তোরা কবি আসে আমি কমু কোনছে খবর তোরা কবি বুড়ির জামাই রেডি এ ভাই খবর আসেনিও এ ভাই কোনছে খবর আর জোরে ডাইনে কারা বামে কারা পিছে কারা হচ্ছে না তো ওম্মারে মা আমরা সবাই বুড়ির জামাই জামাই এই মিছিল তোমার খাতা ঢুকাই মারলা এই মিছিলটা ধরছি রে আমরা সবাই বুড়ির জামাই রে বালতো উসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ রে বান্দারা অথচ আখেরাতের জীবন তোমাদের জন্য আমি সাজিয়ে রেখেছি 12,500 হুরকে আমি সাজাইয়ে রেখেছি 80,000 গেলমান আছে রে বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে প্রতি শুক্রবারে মেহমানদারি করানোর জন্য প্রস্তুত আছি লোকমান আলাইহিস সালাম ফুতেরে কয় পুত্রে ফুত তুই যেদিন দুনিয়াতে আসছো তোর আব্বা সেদিন থেকে নোয়াখালী সদর হুগলি তোর থেকে পেছনে যাচ্ছে সামনে আসতেছে আরো একটা স্টেশন রে আব্বা সেই স্টেশনের নাম আখিরাত সেই স্টেশনের নাম মৃত্যু আর কবর যেই দিন আপনি এই হুগলিতে জন্মগ্রহণ করেছেন সেই দিন থেকে হুগলি কি হয়েছে আপনার থেকে ফিসে যাইতেছে কোনায় যান সামনে কি এই গাড়িটা সোনাপুত্তর সাইডলে 21 লাল সবুজ এসি গাড়িটা সামনে ব্রেক দিব কোন সমনিস রাস্তা আপনি যে এসেছেন এই দুনিয়াতে যে চলছেন যেদিন থেকে জন্ম নিয়েছেন এই দুনিয়াতে আসছেন ওয়া ওয়া করে কাঁদছেন সেদিন থেকে পৃথিবী পেছনে যাচ্ছে সামনে আসতেছে আপনার জন্য আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে আমিন কর লোকমান আলাইহিস সালাম উত্তরে কয় পুত্রে ফুত ও আমার কলিজার টুকরা ফুত দুনিয়া আখিরাত হচ্ছে একটা সেতুর মতো এই সেতুর এপারে হচ্ছে দুনিয়া নোয়াখালী সদর ও পারে আখিরাত মধ্যখানে যে ব্রিজ যমুনা সেতু এই ব্রিজের নাম হায়াত এই হায়াতের ব্রিজে সাইজ বিল্ডিং করিচ্ছে রে আব্বা দুনিয়াতে বড় আশা করিস না আনতুম মুজাওয়াজুন তোমরা শুধু পরিভ্রমণকারী তারপরে চলন্ত ব্যক্তির মতো হও এই জন্য দুনিয়া করবেন যায় করেন তবে আখিরাতের বলিয়েন না কষ্ট হয়নি চালাইতাম নি এখন সংক্ষেপভাবে বলি ইমাম গাজালি রহমতুল্লাহ দর্শন ফিলোসফি গ্রন্থ থেকে আমি মূলত আলোচনাটা করতেছি এখন যেহেতু টাইম লস করছি এই জন্য কিছু মজা দিয়ে তোদেরকে তোরা বসতি না এই কিতাবু জাম্মিদ দুনিয়া হিয়া উলুমুদ্দিনের অংশ তিনি বলছেন দুনিয়ার শুরু আছে শেষ নাই কি আছে দুনিয়া প্রথমে আপনার কাছে দেখা দিব অল্প কিছু এলে সারে অল্প কি ফান্ডামেন্টাল রাইটগুলো কি অন্ন বস্ত্র বাসস্থান কয়টা তিনটা ভাই কথা কর কয়টা তিনটা মনোযোগ দিয়ে শুনেন কিসমত খুলবে ইনশাল্লাহ একটু বসেন 10-15 মিনিট বসেন দেখবেন আপনি কি মজা যে পাবেন আমি সাজানো কথা বলে দেব ইনশাল্লাহ প্রথম হলো কি অন্ন বস্ত্র বাসস্থান অন্ন মানে কি ভাত এখন ফ্যাডে যদি ভাত না থাকতো মাহফিলও বইতেন না বুঝছেন নি ফ্যাডে কোন তো ফ্যাডও ভাত আছে শক্তি আছে বইছে তো তাহলে অন্য কোথা থেকে আনবেন রোয়া রইতে হইব কি করতে হইব তো রোয়া রইতে হইলে দপ্তর হাট গরু বাজার তো গরু কিনতে হইব নাঙ্গল ঠিক করতে হইব সোনাপুরে তো ইস হাল এডি বানাইতে হইব অন্তর হেই চাষাবাদ চলে না এখন
জাপান তো ট্র্যাক্টর আনতে হইব, ইন্দোনেশিয়া তো ট্র্যাক্টরের চাক্কা, নুরুদ্দিন ভাই ঠিক নেই? এখন ট্র্যাক্টর এটা নষ্ট হইলে সোনাপুর নুরমিয়ার গ্যারেজে যাইতে হইব। ট্র্যাক্টর এটা যেটা খায় আগামুতা করে, কিতা খায় ট্র্যাক্টরে? ডিজেল। ডিজেল আনতে হইব সৌদি আরব থেকে। হইলে দুনিয়া কইছে সারিকে বাতের কথা কই, এবার কয় রাষ্ট্র লই গেছে আপনারে। এবার সার না দিলে হইতো না, সার আনো গোড়া সালতু, সারের ফ্যাক্টরি তৈরি করো, গ্যাস দাও। আচ্ছা করছে নুরুদ্দিন ভাইয়ে, দান কদর করছে, কড়া মনে হয়েছে, 50 মন দান হয়েছে। তো এমিয়ে করছে কি, বোর কথা হলো না, রাস্তার লগে কত ডাউন জমি আছে সরকারের মাটি গেছে, ইয়ান এমিয়ে কচু করছে। ওমা দানে তো কচু ভালো হয়েছে। কি ভালো হয়েছে? লাল মার কচু, একটা এত মোড়া এই বড়। তো ভাবিয়ে কখনো মেহমানতি যেহেতু বেশি, তুমি থাও বিদেশ, ও দানগুন সিদ্ধ করিয়ে লাই, গর্ত কত করণ লাগবে, বিল্ডিং কত করণ লাগবে। কহ কোথায় কচুগুন বেশি এলা হবে। তো বেচা কিনা তো নাই, পৃথিবীতে তো প্রথম বিনিময়। তো উনি করছে কি, ওই কচুইগুন লরিত করে উড়াই সিটাং লই গেছে রড ফ্যাক্টরি। উনি হের করে দিব কচু ভরি দিব, আর হেরা ওনার রড ভরি দিব। 300টি 400টি 500টি 600টি ইঞ্জিনিয়ার যা বলছে আর কি। উনি বলবো কি কি বলবো, আর ওনারে কি ভরে দিব? রড। কত মোটা কচু, কত বড় দেখছ? বড় বড় কচু। আমি কুমিল্লা যাইস, কুমিল্লার কচু কত বড়। তো এখন তোরা আবার কি বুঝছো আমি জানি না। উনি তো লং বিহাইকল লই গেছে, কচুর গাড়ি থেকে কচু আনলোড করে রডের ইয়ানো বলব। আর রড কোম্পানিরা রড হে গাড়ি তো ফ্যাক্টরি তো নামায় ওনার কচুর গাড়িতে ভরে দিব। কথা কইছি হিটা, তোরা তো বুঝছ, মানে গাড়িতে ভরে দিব আর কি, লোড করো আর কি। বরিধন মানে কি তা লোড করো, লোড আনলো। আচ্ছা রড কোম্পানি মানবো? কচুর ওজনের রড দিব? হ্যাঁ, তাহলে কি করো? বিনিময় ট্রানজ্যাকশন সিস্টেম চালু করো। ট্রানজ্যাকশন করতে কি হইলো? মুদ্রা বানাও, টাকা। উমা টাকা বানাইতে হলে 1 লাখ লোক নিয়োগ দাও, টাকশাল বানাও, আন্তর্জাতিক অনুমতি লও। আচ্ছা দিলাম, তো টেয়া চাইলবো কেমনে? সারা বাংলাদেশে লাখ লাখ ব্রাঞ্চ খোলো ব্যাংকের, লক্ষ লক্ষ ম্যানেজার। ওমা টেয়া হেতা করে হরা দিবেন লাই রাইফেল বাহিনী লাগবে, নাইট গার্ড। আমেরিকা তো কিনছে পিস্তল, এখন পিস্তলের হেরার লগে বুলেট মেলে না। বুলেটই কিন্তু বানাইছে ভ্লাদিমির পুতিন, রাশিয়া তো বুলেট আনো। এবার এই দারোয়ানের কন্ট্রোলে লাগো, পুলিশ সুদারাম থানার পুলিশ 30 জন নিয়োগ দাও। পুলিশই গুণ কন্ট্রোলে সেনাবাহিনী। ওমা কিতের সেনাবাহিনী 3 লাখ নিয়োগ দিলে গুণের বেতন কত দন? ট্যাক্স। এবার 40 কোটি মানুষও তো ট্যাক্স ধরো, ইনকাম ট্যাক্স ধরিয়ে এবার এত করে বেতন দাও। এবার সেনাবাহিনী গুণ চলবে লাই, নেতা বানাও, নেতারা সেনাবাহিনীরে চালাইব। ওমার নেতাল্লাই এবার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দাও। নির্বাচন আল্লাহ কি করো? পোস্টার বানাও। পোস্টার আল্লাহ আবার কি পোস্টার লাগাই ফেললে বাদলের নিয়োগ দাও। বাদলে এলাকা দিয়ে করবো, আসি জানি না বাদল কোনটা, বোধ হিডে 8 টাকা। আচ্ছা থাক, আয় তো গোটায় ঠিক না রে? দেখছ দুনিয়া হইলে হান্দাসি কিতা কই সারিগা বাত, সারিগা কিতা বাতের হলে কইছে কিতা কদর ঘর। এবার ঘর ইয়ান তোরে কনা লই গেছে। ইমাম গাজালি কত বড় ফিলোসফি, ওই দুনিয়ার শুরু আছে শেষ নাই রে নাই। ও মানুষ তোরা তো বুঝতেছস না আলোচনার রহস্য। তোরা মনে করো ভাবসারি ভাই আসতে আসতে কর, কিন্তু আসতে আসতে তো তোর পৃথিবীর সবচেয়ে সেরা সাবজেক্টটা ঢুকাই দিয়ে তোর খবর নাই। দুনিয়ার শুরু আছে শেষ নাই। তাহলে আফসারি হুজুর আমরা কিতা করতাম? তাহলে দুনিয়া সব সারি দিয়ে আখেরাতের দিকে যাইতাম না? যাইও না, দুনিয়াও করো, অল্প অল্প করো। কতটুকু? যদ্দুর করলে চলতে আইবা। নবীগঞ্জ সাহাবিগঞ্জ যেমনে করছে, আমরা দোনো ভাই মিলে বিয়া মোট মাত্র 2টা করছি, নবী তো 9টা করছে। কয়টা? আর এখন নুরুদ্দিন তো ডরে আর করতো না, যে অবস্থা দেই রাতের। তাহলে নবী 9টা বিয়া করি আল্লাহরে বলছিনি, নবী সকল মন্ত্রণালয় চালাইছিনি। এইভাবে আপনি দুনিয়া করেন, রাজনীতি করেন, ব্যবসা করেন, যাই করেন, আল্লাহকে ভুলিয়েন না। তাইলে দুনিয়ার জীবনটা আপনার আখেরাতের ভিতর সামিল হয়ে যাবে। সহজে আরো বুঝাই, অটোওয়ালারা অটো চালায়, 20 কিলো স্পিডে অটো চলে, 20 হাত দূরে তার নজর। হুন্ডাওয়ালা বাদলে হুন্ডা চালায়, 80 কিলো স্পিডে, নজর থাকে তার 2 কিলোমিটার দূরে।
পাইলট ইমরান বিমান চালায় 6000 কিলো স্পিডে, বাংলাদেশ এয়ারলাইন্স নজর থাকে 1000 কিলোমিটার স্পিডে, ফ্লাই স্পিড গ্রান্ড স্পিড 1000 কিলোমিটার নজর থাকে তার সৌদি আরব জিদ্দা বিমানবন্দরের দিকে। আপনি চলবেন চালাবেন এই দুনিয়া নোয়াখালীতে, এই নূরের চশমা দিয়া নজর থাকবে আপনার জান্নাতের দিকে। তাহলে আপনি দুনিয়াদার নয়, দুনিয়াদার নয় গো। মনে থাকবো নি, মনে থাকবো নি। এই যে একটা মাহফিলের জন্য 5-6 লাখ টাকা খরচ করছে, কত কষ্ট আমার ভাইয়েরা করছে, কি লাভ? 6-7 লাখ লোক নোয়াখালী সদর থানায়, 6 জন মানুষও তো আজকে কোরআনে কারিম স্টাডি করেন না। অন্তত প্রতিদিন 1 মিনিট কোরআনের দিকে একটু চাইবেন, পড়বেন। স্টুডেন্ট ভাইয়েরা যারা আছেন, আমার বোনেরা, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি সহ যে যেখানে পড়েন, একটা আয়াত ট্রান্সলেশন শিখবেন, শানে নজুল, হুকুম, আহকাম, কি কি আমার মাহবুব বলছেন, একটা একটা আয়াত করে শিখেন না। একটা মানুষও তো কোরআনের ছাত্র হিসেবে আমরা পাই না। কেন যে আমাদের দিলটা শক্ত হয়ে গেছে আমি এটাই বুঝি না। বয়ান করলে দিল লাগাইয়া যে বয়ান শুনবে এরকম লোকও পাওয়া যায় না। অর্ধেক শ্রোতা হইলেও কদর গান গজল কইব, বস একটু আনন্দ উল্লাস করবো, চলে যাব। কিন্তু আলোচনার ভিতরে যে মিস্টারিয়াস ম্যাটার আছে খুব ডিপলি, সেটা ধারণ করার মতো শ্রোতা পাই না। আল্লাহ আমার শ্রোতাদের কলব নূরে আলোকিত করে দাও। আমিন। আমাদের বাড়ি কোথায়? জান্নাত। ওয়াতিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা, এই সেই জান্নাত যা তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। আমার আব্বার দেন না জান্নাত। আল্লাহ এই জন্য ওয়ারিস শব্দটা বলছে করে, তোর বাড়ি কিন্তু নোয়াখালী তোমরা ফাড়াইছি না, এনে কয়েকদিন দুষ্টামি টুষ্টামি করে যে, মূলত তোদের বাড়ি কোথায়? জান্নাত। আলী যে জ্বালা 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 মালা না খেতে হালানি 20 তলায় হইলে দানে গুনের 2 দিন বীজে সাবাদি গায়, এরপরে কি হয়? ক্যারট আসে, মাশাআল্লাহ কি আসে? কিন্তু তানবীরের বউ দানিগুন গোলা তো নামায়, তানবীরে 5 কেজি দাম চাইছে, 5 কেজি দাম দে, জ্বালা হালান লাগবে। এটা জ্বালা হালানি কই? আচ্ছা, এক খতিয়ার লোক তো আমার এমনি নোয়াখালীলা কয় না আল্লাহ। এখন হিতে দানিগুনের একটু হুয়াই দিছি, নুপুর ভরা পায় তানবীরের বউ, কি সুন্দর দানিগুন গাড়ে, দানের সুমা দে, ডার্লিং আই লাভ ইউ। এই তানবীরকে দানিগুন লই কুয়ার মধ্যে হসাহানি ছুবাইছে, এক রাত ছুবাই বাদি হাতা দি হাঁসরা দি হাড়া উঠা দি খামদির মেদিটা সাপ দিছে 2 দিন। কদিন? 2 দিনে সাপ দিছে, দানিটি কেটকেটায় ক্যারট বার হয়ে গেছে। হাতে 1 মাস ধরে 20 তলা এটা শস্যে এ আর সইছে জমি ইতানিটা 20 তলা, এটা বিড়া কই এর কেন বিড়া এটা সই এদুল লোদ করছে। এত সুন্দর সোনালি দান এত লোদও না হালা দিল। সমতালি বাগ হাঁস ও মন্নানের গো, তারপরে হাঁস আয় অর্ধেক জ্বালা দান খাই, বুক দি ডলি শেষ। তারপরে দানের সারাই গুনেছে এত বড়, কত বড় আব্দি দিয়ে আসা, কত বড় আইসে। আবার বন্যা এডিনেরে ফেলেট বানালেছে, কয়েকদিন পরে পানি নেমছে, তারপরে এটি কাটতি সাটতি দানের জ্বালা হয়েছে কত বড়, আরো বড়, এত বড়। এরপরে তানবীরকে বদিল্লাছে 8 টাকা, ওই দান এটি রোয়া রইতে হইব। এই বদিল্লারা ডাকাইতে লানি যেভাবে দানটি যে চেঁচায় রে তো তোলা, এরপরে যেটা গোড়ার মধ্যে যে লাসা ধরে ফেঁক আর কি, এইটারে হালাইবার লাগছে এইভাবে ঠ্যাঙ্কের মধ্যে বাড়ি দেয়, গেড়ার করি দেয়। অর্ধেক শহীদ হয়েছে গই দানের সারা, অর্ধেক শহীদ হয়েছে গো। হাতের মধ্যে হাতের হাতা থা গোড়ার সহ হেকের লোক যায়, জীবন আর রাখতেন না শহীদ। এবার এতে এ বদিল্লা দিয়ে রয়েছে মেঘনা নদীর কোলে বড় দান। এবার জোয়ার বাটা আসি দানিডারে সুবাহালায় 4 গেছ করে রয়েছে, 3 গা শহীদ হয়ে গেছে, আর 1 গাছ শেষে দানে ফানি। এরপরে চুমাকায় ডাকায় কত আইস বাবির গোলা তু কতটা হসা আলাম দানে কম হসা 3 কত 3টা পাই মারিয়ে লেছি না মার বেড়া, আমি নিচে দিক ক্যারট ছাড়িও, তুই কত মারবি? আমরা 22-23টা খোলা মাইয়া দিও, ইন্ডিয়া তুই হানি হইব, দে হানি কত দিবি? তুই হানি যত বড় হইবি আমি গিরায় গিরা বড় হইও। আমার এখানে প্রযুক্তি আছে। কে দানে কারে কয়?
হানি রে হানি রে। কারে কয় হানি রে। দেখছেন নেই দানে আর হানিয়ে কি সিটিং বাজি নদীর মধ্যে চলে ওমা বন্যা লাগি পৃথিবী শেষ তানবীর কে কয় কাহা রে সব করে রইলাম ধান শেষ এতে কি ইল্লে গাঙের মধ্যে কইয়ে যাল বইয়ে তো গেছে সাহেব সোনালি ধান কার্তিক মাসে দানিটা এত বলা তানবীর আসসালামু আলাইকুম ভাইয়া বাবির ঘোলায় আবার যাবো রে ভাইয়া তানবীরকে দে অবাক ও মা গো এক এক দানো ছড়া এত বড় বলে কইলা বুধবারে বাদিল্লা বাথরাম ধান তো আগে দারুণ হয়েছে নদীতে কত হাগল হয়েছে নি দুনিয়ায় তো নাই দানা আইব কত পালা হয়েছে লা হয়েছে আবার এ বাদিল্লা দিয়ে দানেগুলো আনি এবার এই একই উড়ানে থুইছে এ 6 মাস পর এবার তানবীরের বউ দানিগুল লইতে আছে কলের মধ্যে তবে তো নুপুর ভরা ভাই তো হবে দানটিরে কত নির্যাতন করলো গুলি মুলি এরপরে তানবীরের বউ কি করে দানেরই নুপুর ভরি ভাই উড়ানের মধ্যে গাঁটতে আছে শুকায় আমরা দান গাঁড়া কই আমরা কি কর দান গাঁডা। দান গাঁড়া কি গাঁড়া দান গাঁডা। আহা হুজুরিকের আল্লাহ এমনি নিয়োগ দেন ওইয়ানে এ নোয়াখালীতে আল্লাহ করে নিয়োগ দিছে হেতি আমরা দান গাঁড়ে রে কি গাঁড়ে দান গাঁডে। ওই 6 মাস আগে যে দান দিছিল ক কেজি এতি 5 কেজি ক কেজি 5 কেজি। এখন 50 মন দান দানে চুমু খায় আলতা ফরাই তিরফা সোনালী কালাত কইতি দারুণ চেহারা যেমন যেমন নুরুদ্দিন গোল্ডেন চেহারা তেমন তার ওয়াইফ দানে চুমা খাই ক ভাবি গো আপনি আগরে বিদায় করছেন ভাবি 6টা মাস আগে গো ভাবি নদীতে কত যুদ্ধ করছি পানির লগে তানবীর ভাই আগরে হ্যাকের ভিতরে আলাই দিছে জসিমের গো আসে আই ভক্তি ডলে দিছে গো ভাবি এখন আপনার ফাও মোবারক পাইয়া ভাবি খুশি নুপুর ভরা সে পাও দিছিলেন 5 কেজি এখন হয়েছি আমরা 50 কেজি ভাবি কলিজের মধ্যে খামচি গেল আগরে বুকের মধ্যে লই আপনি গোলার মধ্যে তোর আল্লাহ মাত্র একজনের ফাড়াইছে এই দুনিয়াতে 20 দলা থেকে এখন আমরা আব্বার ফলারা কোটি কোটি ফলারা ওই জান্নাতের 20 তলা আসল গোলাতে চলে যাও এই জন্য আল্লাহ বলছে তিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা এই সে জান্নাত ও আমার বান্দারা এটা তো আব্বাদের না জান্নাত সুবহানাল্লাহ। দুনিয়ার মায়াভরি জান্নাতের বলিস তারে যুবকেরা আমাদের আসল বাড়ি জান্নাত আল্লাহু আকবার আল্লাহু আকবার। মাথাতে কিছু আখেরাত ঢুকা যুবক এই পৃথিবীর ক্ষমতা মহান আল্লাহ আব্বারে কেন দুনিয়াতে ভাড়াইছে আদম শফিউল্লাহ আব্বার ফিডের মধ্যে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন ভ্লাদিমির পুতিন কিং জং খোসং সাং ফং পাং এ কাফির কি আছে না আছে হরে কৃষ্ণ প্রদীপ কি থেকে আছে না আছে। এ ফাড়ার ঘরে আব্বার ফিডে তো আলাদা করবার দুনিয়াতে ফাড়াইছে এই অরিজিনাল গুণ আবার জান্নাতে চলে যাব রফিকুল্লাহ শফিকুল্লাহ নুরুদ্দিন হেদায়তুল্লাহ এই কারণে দুনিয়ার সৃষ্টি এন থাকবার লাই তোরে ভাড়ানো তুই যেভাবে দুনিয়ারে আমজা করি দৈচ্ছ দুনিয়ার গদি আর গাদি ঠিক রাখবার লাই ফাঁসার গাদি আর কি এটা বইয়ে কন গদির মধ্যে গোদের মধ্যে। কালকে এ মানিকগঞ্জে এক মা কান্তি আছে জাবালে নূর দাখিল মাদ্রাসা উদ্বোধনে গেছি মানিকগঞ্জ এক মা কান্দি পাগল ফারা কর্তৃপক্ষ বললো আপনার সাথে দেখা করব এই মা কইলাম যে উনি কে ওর শহীদের মা ওনার ছেলে হাফেজ ক্লাস 6-এ পড়তো ওই স্বৈরাচারের দৌড়াইতে যায় ওই মহিলাটা আর কি এতে নামও কই না ও মাথাটা উড়াই দিছে হাফেজের এক বাপের এক ছেলে কোটি কোটি টাকার মালিক এই কোটিপতিরা সব করি ফলাটারে মাদ্রাসা দিছে গুলিতে উড়াই দিছে কত যে কাঁদা কাঁদতেছে আম্মারা আমি 1000 টাকা দিলাম বললাম মা আপনি তো অনেক কোটিপতি এটাতে আপনার দধি খাই শহীদদের পরিবারকে সহযোগিতা করা সুন্নাহ আমার নবীজি আমি বলছি আপনি আমার টাকাটা ফেরত দিয়ে না রেখে দেন কত কষ্ট ওই মহিলাটা শুধু গদি আর গাদি ঠিকই ফেললাই 1400 ফলানের কলজা খুলিয়ে এলেছে ঠিক কিনা হাজার হাজার লোকের ফাও নাই চোখ নাই আল্লাহ কেন তোরা দুনিয়াটার এত অগ্রাধিকার দেশ এটা তো আমার কাছে 1 পয়সার মাছের দানা পরিমাণ দামও তো আমি আল্লাহর কাছে নাই নবীজি কয় দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে মাছের দানা পরিমাণ হইতো তাহলে একটা কাফের বা 1 গ্লাস পানি পাইতো না তোরা মুসলমান কেন দুনিয়াকে এত প্রাধান্য দিচ্ছ দুনিয়া কর তবে আখেরাতেরে বলিস না আখেরাতেরে মাথায় রাখিস পৃথিবীর ক্ষমতা 7 জন রাজারে আল্লাহ দিয়েছে 2 জন মুসলমান
দুইজন কাফের। দুই মুসলমানের ভিতরে একজন হচ্ছে নবী সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন কি বাদশাহ জুলকারনাইন। কি জুলকারনাইন। কত কথা কইলে একটা ভালো লাগে, কথা কই বাদশাহ জুলকারনাইন। জুলকারনাইন। আর যেখানে সূর্য উদয় ডুবতো না, এত বড় দেশ রাশিয়া 18 ঘন্টা থাকে সূর্য, আর আগে বাংলাদেশ, এতির বাংলাদেশে কদ্দূর ডিসি ট্রেনে কি 12 ঘন্টা, বিমানে গেলে 28 মিনিট, ডিসি ট্রেনে গেলে 14-15 মিনিট, জেট বিমানে গেলে 5 মিনিটে বাংলাদেশ নাই, শেষ। শেষ। আর কত তো দেয়াও জানা, বিমান উড্ডে দেশ এটা নাই, রাডারে দেখা যাক আমরা ইন্ডিয়া আছি, হজরত বিমান শরীফে হয়। আর ভ্লাদিমির পুতিন যে দেশটা চালায় 18 ঘন্টাও সূর্য ডোবে না, তো করে দেশ দিয়ে আল্লাহ সাজিয়েছে আর কি। ওই মেয়েটা যা কষ্টটা আমাদেরকে 16টা বছর দিছে, আহা হা, আমার ভাইরা এখনো বুঝতেছে না, কাফা আইয়ের কনে আইব, তার কবর আইব নি হিডাসা আসা, বাপের বাড়ির মাটি সহ তুলিলে যে গোলা আনে আফা আইয়ের মনু কোন রকম সুখে থাক, আঙ্গল লগে কলজের ভিত্তে হান্দা ফাইজলামিটি আর করিচ্ছা। আল্লাহ তোদের সব ফাইজলামি লিখতেছে, যে অন্যায়টা করছে মেয়েটা পৃথিবীতে এই আধুনিক যুগে এই অন্যায়টা আর কেউ করে নাই। ঠিক। ওলামায়ে কেরামটি রে বিনা দোষে লটকা আছে, ফাঁসিটা দিয়ে ঘেঁটিটা পর্যন্ত কাটিয়ে গেলেছে, হাতের কবজিগুলো কাটিয়ে গেলেছে, পায়ের রগটা কাটিয়ে গেলেছে। হাসর মাঠে যখন কল্লাটা লই কাটতে আইব না জামি সাহেব, আল্লাহ জিজ্ঞানছে তুই কি অন্যায়টা করছি। আমার হুত কত কান্দা কাঁদছে, ব্যারিস্টার, তারপরে কি না ব্যারিস্টার নাজিব নাজিব জিজ্ঞানছে আর হুত কত, আর ওয়াইফটা হেতিতে তো সুন্দর, আর ওয়াইফটা একটা প্রিন্সিপাল, কত কাঁদা কাঁদছে। আল্লাহ জিজ্ঞানছে কি করতে কিনলে মারছ, পাল্লা গদিল্লে তো গদি রয়েছি রে, তোর গদি গাদি দোনোটা হাড়া আলাইছি, গদি কিতে আমার কল্লাহ বলেছে মাফ করে দেন, কোন এটার ক্ষমতা আমার কাছে নেই, পৃথিবীতে না আইন করছো তো রাষ্ট্রপতি খুনিরে মাফ করব, এসব ফাইজলামি এখানে চলতো না। যদি নিহত ব্যক্তিরা যদি মাফ করে আমার কোনো সেই নেই, আজকে আজকে হাসর মাঠের ট্রাইব্যুনালে, তখন কবি না জমি ভাই মাফ করে দেন না, কোনো কেমনে মাফ করতাম, আমিও তো একটু দয়া চাইছিলাম, দিলাম না তো। আল্লাহ মামলা উড়াইলাম না, মামলার বিচার করেন। আল্লাহ জাল্লাহ শানে ফেরেশতাদেরকে বলবেন এজলাসে ফেরেশতাদার কেরানি যারা আছে কোতোয়াল সিলটালো আছে, আল্লাহ কোনটা লইতাম, গোল সিল না লম্বাটা, যে সিলের মধ্যে লেখা আছে মাইসুমি রহমাতিল্লাহ, এই তীরে ধর যদি ঘেঁটি নিয়ে এই আল্লাহর রহমত থেকে চির নৈরাশ প্রাপ্তা মহিলা, এইটা সিলটালে তার কোয়ালমার, তখন খুনিয়ে বলবো আল্লাহ সিল এটা মারিয়ে না জাহান্নামে নেন, না এটা আমার রবের জালালিয়তের কসম, খুনিদেরকে আমি এই সিলটা কপালে মারি চির জাহান্নামে ঢুকাইব। নাউজুবিল্লাহ ক মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম, কোন কোন রিওয়ায়াতে আছে এটা তো আয়াত, ফাকাত কাফারা, কি জবাব দিবে, শুধু গদিল্লে আল্লাহকে কিসের গদির চিন্তা করো তোমরা, কোন রকম পৃথিবীটা পার হইয়া যাও, মূল জায়গা শান্তির জায়গা হচ্ছে জান্নাত, মূল জায়গা কোথায় আমাদের ঢাকাবাসীরা। নুরুদ্দিন ভাই কত কঠিন হয়ে গেছি আমরা, ইটের তলে থাকি, একটা কালকে অন্তত 25 মিনিট বলছি ডেমরার মতো জায়গা, আর দেখ আমার শহরের মানুষগুলো কত কষ্টে আছে, এরপরও তারা 10-12 কপি খুতবা কিনে ফেলছে, যেমনি বলছি তেমনি তারা আমার কথা শোনে। এই জন্যে আমি এদিকে ওয়াজটা বেশি করি, কারণ এই মাল এটাই এনে খাইব, গাঁটে গাঁট মিলছে, নাট এটাই এনে লাগবে, খুদামি সেটা মুই লাগে কোনো লাভ হইতো না, কাপ চাপ লাগিয়ে যাইব, ঠিক নি রে? বিজ্ঞানীদের চোখ কেমন, আমি বলছি মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী রে হুজুর আমি একটু দূরে দূরে প্রোগ্রাম করি, না না নোয়াখালীর লোক আপনাকে ভালোবাসে, আপনি ওই বেল্টে ওয়াজ করেন। কাজী ইব্রাহিম ভাইরে বললাম হুজুর আমি একটু কারেকশন হই, একটু শুদ্ধ ভাষায় কথা বলি, না আপনি আঙ্গ দেশের ভাষায় কথা কইবেন, হেমিও তো নোয়াখালীলা লক্ষ্মীপুর ঠিক কিনা বশিকপুর, আপনার এই কথা তারা ভালোবাসে, আপনি এই ভাষায় বলেন, এটা একটা সৌন্দর্য। দুইজন স্কলারের মতামত নিলাম। ঢাকা ইউনিভার্সিটির এক টিচার কইল আফসারি ভাই আমরা আপনার কথা শুনি, এ কথা বলছে, আর আমি ফারিনা দেব শর্মে মরে যেতাম যখন বলছে যে ইউনিভার্সিটি টিচাররা আমার কথা শোনে, আপনার কথা ভালো লাগে ভালো লাগে। তা আমি চুপে চুপে আল্লাহরে ফোন দিলাম, আল্লাহ একজন বিশ্ববিদ্যালয়ের টিচার বলছে আমার কথা ভালো লাগে, তুমি আমার এটা কবুল করো আল্লাহ, আমিন কর। তা আমরা এই যে পৃথিবীর দক্ষিণ অংশে আছি, এরপরে পৃথিবী আর নাই, নোয়াখালীর পরে পৃথিবী আসেনি,
বিভাগ চাই। কুমিল্লা আলাদা জায়গাতে গুনে পাচ্ছি ভাই কইছে আর মনের কথা, আয় সিটিং বাজি করি, নোয়াখালী আইলে নোয়াখালী কই, কুমিল্লা জেলে এত করে কুমিল্লা কই। আর কত লইটা বোতলও পরিছে এই দিকে দ্বিতীয় রস, কারণ আয় তো দোনো দলে সিটিং, আয় কিতা করতাম রে ভাই, আমি আছি একটা বিপদে, ঠিক রে? এর নোয়াখালীর দক্ষিণে আর পৃথিবী আসেনি, নাই, অ্যান্টার্কটিকা মহাদেশ, এটা বরফের দেশ। ঠিক একটু 20 ডিগ্রি অ্যাঙ্গেলে সাউথ আফ্রিকা, এদিকে এটা দক্ষিণ না, জি, জি। এদিকে দেখবি সাউথ আফ্রিকা, এ নাঙ্গ ফরাদ থাকে কোম্পানি গুঁজে, ফরাদ সাউথ আফ্রিকা ব্যবসা করে। সোজা সোজা নোয়াখালীর দক্ষিণে আর পৃথিবী নাই। উলাইকা সাহাবুল মায়মানা, মায়মানা। এরা ডানপন্থী। উলাইকা সাহাবুল জান্নাহ, এরা জান্নাতি। সুবহানাল্লাহ। বিভাগ চাই, নোয়াখালী আরো জোরে হ্যাঁ বিভাগ চাই। আমি যে মুই দিয়েছি মুই কবি নতকর লগে হাসরের সময় কেমতের দাবি থাকবো। এরে বিভাগ চাই, নোয়াখালী মুই নি। কুমিল্লা নোয়াখালী এরে ভাই রে ভাই, আয় আখেরাতের দিকে আয়। এটা কোনো আমাদের থাকার জায়গা নয়, এখানে 2 দিনের একটা খেলার জন্য আমরা এসেছি। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। ও যেদিন নগদ তলব তাগিদ পত্র ওরে মন নেমে আসবে যবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যতই বড় হোক না কেন রাজা জমিদার আর জমিদার, পাকা বাড়ি দালান কোঠা দামি অলংকার, সেদিন থাকবে না আর কোনো অধিকার, সেদিন থাকবে না আর কোনো অধিকার বিষয় বৈভবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।